23 জেলা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের ডাকে যে আজকে আমরা দীর্ঘক্ষণ পর্ষদের মেন গেট অবরোধ করে রেখেছিলাম। খুব কম সংখ্যক উপস্থিত হওয়ার কারণে আমরা কিন্তু বসতে পারিনি। খুব কম সংখ্যক উপস্থিতের কারণে খুব কম সংখ্যক উপস্থিতের কারণে আমরা কিন্তু বসতে পারিনি। একটা কথা মাথায় রাখবেন, একদিকে এসএসসি, অন্যদিকে গ্রুপ ডি গ্রুপ সিরা বসেছিল, মাঝখানে আমরা প্রায় 4টে সাড়ে 4টে পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলন জারি রাখতে পেরেছি। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের স্বার্থে আমরা রাজপথে ছিলাম। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ক্ষুদ্র স্বার্থে রাজপথে নামিনি, আমাদের স্বার্থটা কিন্তু বৃহৎ। আজকে সেই 10ই মার্চ থেকে 10ই ফেব্রুয়ারি থেকে প্রতিনিয়ত কলকাতার রাজপথে কারা আন্দোলনে নেমেছিল, কারা আন্দোলনে ছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। আমরা 2-3বার ধর্নার পারমিশন কলকাতা হাইকোর্ট থেকে নিয়ে এসেছি। আমরা বিশাল মিছিল করে আমরা কিন্তু কলকাতার বুকে বিশাল মিছিল করে কিন্তু আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে দেখিয়েছি। বিশাল কিছু জমায়েত না হওয়ার কারণে আজকে কিন্তু আমাদের মুভমেন্টটা কিন্তু ধারাবাহিক করতে পারলাম না। যারা দূর জেলা থেকে আসছেন তাদেরকে বলবো আপনারা বাড়িতে ফিরে যান। আমরা ইতিমধ্যে পুলিশ কিছুজনকে তুলে নিয়ে গেছে, আমরা আলোচনা রাখছি। আমাদের অনেক টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটরা পুলিশ তুলে নিয়ে গেছে তাদের। আমি কিন্তু একভাবে বসে আছি, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু রাজপথ ছাড়িনি। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের স্বার্থে এই লড়াই চলবে, এই প্রতিরোধ চলবে। আর ছোটোখাটো কিছু ঘটনা কন্ট্রোভার্সি তৈরি হয়, সে বিষয়গুলো আশা করি সবাই কম বেশি জানেন। আমি 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ 23 জেলার একজন সংগঠক হিসেবে বলবো, আন্দোলন করতে গেলে অনেক রকম সমস্যা তৈরি হয়। কারণ এক মেন্টালিটির ছেলে আমরা সবাই নয়। কিছু ক্ষেত্রে যদি ক্ষুদ্র স্বার্থকে বৃহৎ করে দেখা হয়, সে জায়গায় নেই। আমাদের বৃহৎ স্বার্থ। আজকে কিন্তু কলকাতা রাজপথে সমস্ত টেট উত্তীর্ণদের ডাকে আসা হয়েছিল, কোনো ঐক্যমঞ্চ ছিল না। আমি শেষ পর্যায়ে প্রসঙ্গত বলছি, আমার কথাগুলো মেন কথাগুলো বলে দিয়েছি। কলকাতার বুকে কিন্তু কোনোরূপ ঐক্যমঞ্চ কিন্তু আজকে আসেনি। টেট উত্তীর্ণ যেখানে যা গ্রুপ আছে প্রত্যেকে এসেছিল, প্রত্যেকের স্বার্থে আসা হয়েছিল। ভাই, রেগুলার যে ক্লাস করবে সেই মনিটর হয়, রেগুলার যে ক্লাসে থাকে সেই মনিটর হয়। তুমি একদিন ক্লাসে এসে তুমি মনিটরে হবে, এটা তো সম্ভব না। শিক্ষার্থীদের দেখতে হবে যে রেগুলার আসছে, রেগুলার ক্লাস করছে যে শিক্ষার্থী, তাকে কিন্তু মনিটরটা আমাদের করাতে হবে। তুমি রেগুলার ক্লাসে আসলে না, রেগুলার ক্লাস করলে না, তুমি একদিন এসে কথা বলতে পারলে বলে, দুটো একটা বাজে কথা বলতে পারলে বলে তুমি মনিটর হয়ে যাবে। আজকে বলুন তো, ঐক্যমঞ্চ এই যে কলকাতার বুকে ধারাবাহিক আন্দোলন করেছে, সেই আন্দোলনে কোনোদিন ঝামেলা হয়েছিল কিনা, কোনো সমস্যা হয়েছিল কিনা? ভাই, স্বার্থটা বৃহৎ স্বার্থ দেখতে হবে, স্বার্থটা বৃহৎ স্বার্থ দেখতে হবে। ক্ষুদ্র স্বার্থে কিন্তু কাজ চলে না। আর আমাদের মনটা এটা সততা রাখতে হবে মনে। আমাকে ডাকা হয়েছিল, মেন কথায় আসছি এবারে। আমাকে ডাকা হয়েছিল যে আমরা বলেছিলাম যে এই দাবিগুলো, আমাদের 3টে দাবি ছিল। এক হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, 2 হচ্ছে পূর্ণাঙ্গ PDF প্রকাশ, সেটা সম্পূর্ণরূপে ওয়েবসাইটে দেখাবে। 3 নাম্বার হচ্ছে কবে নোটিফিকেশন আসবে সেটা জানানো হবে। 4 নাম্বার হচ্ছে পুরো প্রসেসটা কিন্তু লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখানো হবে। আমরা কেউ স্যারের সাথে দেখা করব না। তারপর যখন বললো না, এটা করা সম্ভব না, তাহলে আমরা একটা সাদা কাগজে একটা অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশনে যে দাবিগুলো আছে, সেখানে কোনো সংগঠন ছিল না, যে দাবিগুলো আছে এই দাবিগুলো পর্ষদ সভাপতি মিডিয়া দেখে জানিয়ে দিক পরিষ্কারভাবে। সেই দাবিগুলো একটা সাদা পেপারে কিন্তু আমরা লিখে জমা দিচ্ছিলাম। কয়েকজন ঝামেলা করেছে, আমি চিনি না তাদের সেইভাবে, তারা ঝামেলা করে বলছে যে আমাদের নাম থাকবে না কেন। ভাই, এখানে যদি 500 লোক থাকে, সবার নাম রাখা কি সম্ভব? এই করে, এবং সভাপতি আমাদের যে একটা শ্রদ্ধাতুল্য মানুষ, তাদেরকে ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে, এগুলো হবু শিক্ষকদের কাজ না। কয়েকজন এসে এই সমস্যাটা তৈরি করার চেষ্টা করছে। 2 জন মেনলি, 1 থেকে 2 জন এরকম পাবলিক আছে, 2 থেকে 3 জন পাবলিক আছে, যারা এই জিনিসটা আমাদের ভিতরে ঢুকে আমাদের এই যে আন্দোলনটাকে পুরো শেষ করে দিল শেষ পর্যায়ে। আমার কান্না পাচ্ছে, যারা এসেছিল বেড কভার নিয়ে, যারা এসেছিল সমস্ত রকম জিনিস নিয়ে। বিদেশ দা, এটা কি হলো? ঐক্যমঞ্চ গত 3টে ধর্না করেছে, কোন ধর্নায় কন্ট্রোভার্সি তৈরি হয়েছে?
আজকে শেষ পর্যন্ত চালাতে পারবো না, একটাই কারণে কিছু মানুষ এসেছিল এই ঝামেলা করার জন্য, মিডিয়ার সামনে মুখ দেখানোর জন্য আর পর্ষদ অফিসে যাওয়ার জন্য। পর্ষদ অফিসে যাওয়াটা আমাদের কাজ নয়। গত 2 বছরে কারা আন্দোলন করেছে? সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলবে, আমার কথা এখানে কমেন্ট লিখুন। আজ শেষ পর্যন্ত বসতে পারলাম না। 3-4 জন আমাদের মধ্যে 2 থেকে 3 জন, আমি পরিষ্কার 2 থেকে 3 জন, তারা টেট পাস হয়ে তারা নিজের মেন্টালি অন্যরকম, তারা এমন একটা কন্ট্রোভার্সি তৈরি করলো, পুলিশ আমাদের তুলে দিতে বাধ্য হলো। ভাই কি হচ্ছে না হচ্ছে সেটা আলোচনা করতে হবে। যে ছেলেটা রেগুলার ক্লাস করছে, যে ছেলেটা সেই গত 2 বছর আন্দোলন করছে, সেই সুভাষচন্দ্র বাগ 2 বছর আন্দোলন করে তার হাত ধরে টানাটানি করছে। ভাই এগুলো কি? আমরা তো হবু শিক্ষক, গালাগালি করা ভাই এইসব কি হবে? 2 থেকে 3 জন। পুলিশ আমাদের শত্রু না, বারবার বলছি আমরা, পুলিশ আমাদের শত্রু নয়। তবে সর্বোপরি একটাই কথা বলবো, যে কোনো কাজ করতে গেলে সমস্যা তৈরি হয়, তো এই সমস্যার সম্মুখীন আগামী দিনে যাতে না হয়। প্রত্যেক টেট উত্তীর্ণরা যারা এসছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ প্রত্যেকেই জানেন 22 টেট কারা করছে, কারা আন্দোলন করে। আমরা সকলে নিয়ে চলতে চেয়েছিলাম, তাই ঐক্যমঞ্চ নামটা কিন্তু নিয়ে আমরা রাজপথে আসিনি। আমরা কিন্তু সকলকে নিয়েই চলতে চেয়েছি, তাই ঐক্যমঞ্চ নামটা কিন্তু আমরা কোথাও নিয়ে আসিনি। ঐক্যমঞ্চ নাম কোথায় ছিল না, কিন্তু 2 থেকে 3 জন উগ্র মেন্টালিটি যাদের, তারা এই জিনিসটাকে শেষ পর্যায়ে ক্ষুদ্র স্বার্থটাকে বড় করে দেখে বৃহৎ স্বার্থটাকে জলাঞ্জলি দিল। এর আগে তো এমন হয়নি। প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো, যদি ভগবান আল্লাহ থাকেন, আমরা আগামী মাসে আবার আমরা এই কলকাতার বুকে আন্দোলন করব। অবশ্যই কলকাতার বুকে আন্দোলন করব। প্রত্যেকেই থাকুন। হয়তো আজকে আমরা আরো কয়েক হাজার নিয়ে আসতে পারলে হয়তো আন্দোলনটা করতে পারতাম আরো ভালো করে। আর একটা কথা প্রত্যেকের বলি, আর এই করুণাময়ীতে অবস্থান করব বলে দিলাম। আর একটা কথা আপনাদের বলে দিই, কোনো নৌকা চালাতে গেলে সবাই হাল বায়, কিন্তু মাঝি কিন্তু একজন থাকে। একটা পরিবারের একজন প্রধান থাকে, একজন স্কুলের একজন হেডমাস্টার থাকে, যাদের কথা শুনতে হয়। সবাই যদি স্কুলের হেডমাস্টারের কাজ করে, সেই স্কুলই চলবে না। এতদিন আন্দোলন করেছে, আজকের যে আন্দোলনটা এত কষ্ট হয়েছে, এত টেনশন লাগছে, সেটা কিন্তু একটা কথা বলে, যারা টেট উত্তীর্ণ নয় তারা বিভিন্ন কিছু বলবে, যারা এইরকম কন্ট্রোভার্সি তৈরি করতে প্রস্তুত, যারা এই আন্দোলনটাকে বানচাল করতে প্রস্তুত, যারা এই সংঘবদ্ধতাকে ভেঙে দিতে প্রস্তুত, তারা কিন্তু করবে। আমরা হবু শিক্ষক, আমাদের মুখ থেকে এমন কোনো বাক্য বের হবে না যেটা এটা কথা শুনুন। আলাদা করে বেশি কিছু বলার নেই। আমরা এখন ওই করুণাময়ীতেই রয়েছি, দেখাচ্ছি একবার। আমরা সবাই করুণাময়ীতেই বসে রয়েছি, আমরা বাড়ি যাব না। আমাদেরই 22-এর যাদের যে সমস্ত প্রতিনিধিদের পুলিশ ডিটেন করে তুলে নিয়ে গেছে, তাদের পাশে আমরা আছি। কারণ আলটিমেটলি দিনের শেষে তারাও 22 টেট পাস, আমরাও 22 টেট পাস। আমরা শুরু থেকে একটাই দাবি নিয়েছিলাম, আমরা 22 টেট পাস যোগ্য চাকরি প্রার্থী এবং বেকার। আমাদের এই বেকারত্বের তকমাটা ঘোচানোর জন্য আমরা আজকে এখানে এসেছিলাম। আজকে যেটা দেখে অবাক হলাম, চাকরি হারারা করুণাময়ী মোড়ে বসে অবস্থান করছে, গ্রুপ সি গ্রুপ ডি এসএসসি ভবনের সামনে অবস্থান করছে, মধ্যশিক্ষা এসএসসি অফিসের সামনে অবস্থান করছে চাকরিহারা শিক্ষকরা। আজকে তারা যখন রাস্তায় বসে অবস্থান করছে, সেখানে পুলিশ কোনোভাবে ডিটেইন করছে না, তাহলে চাকরি প্রার্থীরা কোন দোষটা করে নিল? তারা চাকরি হারিয়ে আজকে রাস্তায়, আর আমরা এখনো চাকরি না পেয়ে টেট পাস করে হাতে বৈধ ওএমআর নিয়ে এখনো রাস্তায়। তাহলে তফাৎটা ঠিক কোন জায়গায়, ঠিক কোন বিষয়টা এই তফাৎটা তৈরি করছে, যার জন্য তাদেরকে পুলিশ ডিটেইন করছে না, তাদেরকে দিনের পর দিন রাতের পর রাত তারা এখানে বসে অবস্থান করতে পারছে। আর আমরা চাকরি প্রার্থীরা যারা চাকরি চাইছি যোগ্য হয়ে বৈধ ওএমআর হাতে নিয়ে, তাদেরকে পুলিশ ডিটেইন করছে। পুলিশ বলা ভুল, প্রশাসনের তরফ থেকে এই ডিটেইনটা করানো হলো। কেন করানো হলো এর জবাব আমরা আগামী দিনে আবার চাইব, এবং আজকে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব। চাকরি হারা এবং চাকরি প্রার্থী একই দেশে থেকে দুরকম ব্যবস্থা কেন? একই রাজ্যে, একই বাংলা, একই করুণাময়ীতে দাঁড়িয়ে দুরকম নিয়ম, দুরকম আইন কিসের জন্য হলো? দূরত্ব কিছু নেই, ঢিল ছড়া দূরত্ব। এখান থেকে ওখানে ঢিল ছুলে ঢিলটা পাওয়া যায়। সেই জায়গায় দাঁড়িয়ে পাশাপাশি দুটো আন্দোলনকে পুলিশ ডিটেইন করছে না, বসতে দিচ্ছে। মাঝখানে প্রাথমিক পর্ষদের সামনে থেকে আমাদেরকে কিসের জন্য ডিটেইন করা হলো? এর জবাব প্রশাসনকে দিতে হবে, এর জবাব প্রাথমিক পর্ষদকে দিতে হবে, এবং এর জন্য আগামী দিনে আরো তীব্র আন্দোলন করব, এবং এই করুণাময়ীতে এসে আমরা অবস্থান করব।
অদিতি দি আমি একটাই কথা শুধু বলতে চাই, আমরা এখনো করুণাময়ীতে আছি। আজকে সারা দিন মানে আমরা অলমোস্ট প্রায় সবাই এতে আন্দোলনে ছিলাম। আমি সবসময় ঐক্যমঞ্চের পাশে ছিলাম, ঐক্যমঞ্চের সাথেই থাকবো। যারা এবং স্পেশালি কিছুজন যারা কুৎসা রটাচ্ছে, এটা তাদের আমি মনে করি এটা তাদের শিক্ষাসুলভ আচরণ নয়। এবং ঐক্যমঞ্চই এতদিন পর্যন্ত, আজ 2023 সালে আমরা প্রথম ডেপুটেশন দিয়েছিলাম মার্চ মাসে, সেইখান থেকে শুরু করে আজ পর্যন্ত ঐক্যমঞ্চে একমাত্র সংগঠন যে প্রত্যেকটা ছেলে মেয়েকে এক ছাদের তলায় এনেছে। সমস্ত টেট উত্তীর্ণ যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদেরকে এক ছাদের তলায় এনেছে, আন্দোলন করেছে। আজকে ঐক্যমঞ্চের আন্দোলনের চাপে পড়ে সরকার কিন্তু যে কোনো প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং যাবতীয় যা কিছু সব মানে এই যে আমাদের প্রসেসটা এগোনো বা পুলিশের সাথে সমস্ত যোগাযোগ করা বা মিডিয়ার সাথে যোগাযোগ করা বা হাইকোর্টে যাওয়া, ধর্নার পারমিশন নেওয়া, আইন অমান্য করা, সমস্ত মিছিল ধর্মতলা অবধি সমস্ত কিছু ঐক্যমঞ্চ করেছে। আর আমি সেটা বলবো, আর আমি বুক ঠুকে সেটা বলবো, ঐক্যমঞ্চের জন্য আজকে 22 স্টেট উত্তীর্ণ সমস্ত ছেলেমেয়েরা এক ছাদের তলায় এসছে। এই বিদেশ গাজী, সুভাষচন্দ্র বাগ, এই পার্থজিৎ বণিক, আমার পাশে সুমিত এবং আমাদের এখানে যারা আছে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আছে, এদের জন্য আজকে ঐক্যমঞ্চ দাঁড়িয়ে আছে। এছাড়াও যত অ্যাডমিন আছে, হাফিজুদ্দার থেকে আরম্ভ করে প্রত্যেকে, একদম এই প্রত্যেকের জন্য আজকে এই ঐক্যমঞ্চ দাঁড়িয়ে আছে। এই 22 স্টেট উত্তীর্ণ ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে। তাই যারা কুৎসা রটাচ্ছে তারা কুৎসা রটাবেই, আর যারা কাজ করে যাওয়ার, যারা নিঃশব্দে কাজ করে যাওয়ার, তারা কাজ করবেই। আমরা রাস্তায় ছিলাম, আমরা ধর্নাতে থাকবো, আমরা আইন অমান্যে থাকবো, আমরা মিছিলে থাকবো, যতদিন না পর্যন্ত নিউজ নোটিফিকেশন আসে। যতদিন পর্যন্ত নিয়োগের নোটিফিকেশন আসবে না, ততদিন পর্যন্ত ঐক্যমঞ্চ রাস্তায় থাকবে। এই খোলা ছাদের তলায় ঐক্যমঞ্চই থাকবে 22 স্টেটের জন্য, 22 স্টেটের স্বার্থে। তা এই স্বার্থে যারা আঘাত করে, আমি মনে করি তারা তাদের নিজেদের পার্সোনাল ফুটেজের জন্য এসছে। আর আমি অদিতি কর্মকার, আমি তাদেরকে বয়কট করি তাদের। আমাদের জন্য, কাদের জন্য, যারা কুৎসা রটাচ্ছে তারা কুৎসা রটাবেই, আর যারা কাজ করার তারা করবেই। আমি সেটা বলছি আজও এবং আগামী দিনেও বলবো, পরবর্তীতে আজকে দাঁড়িয়েও সেই কথাই বলবো। কে কি বললো, কে কি ভাবলো, সত্যি বলছে। আমি 22 স্টেট উত্তীর্ণ ছেলে মেয়েদের কাছে ক্ষমা চাইছি। আমি শুধু চাই আপনারা আগামী আন্দোলনে আসুন। আগামী দিনে আমাদের কর্মসূচি আছে যেটা আমরা জানাবো, কিন্তু আমাদের এই একটাই পরিচয়, আমরা 2022 স্টেটের চাকরি প্রার্থী। আমরা এই ঐক্যমঞ্চের ছাদের তলায় ছিলাম এবং আমরাই থাকবো। নাম বলবে না। শোনা যাচ্ছে হ্যালো, শোনা যাচ্ছে? আরে বিদেশ কি হয়েছে? শোনা যাচ্ছে না, দেখো তো। হ্যালো, শোনা যাচ্ছে? কি মাই টনি আছে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? বললো তুমি শোনা যাচ্ছে? বলছি শোনা যাচ্ছে সবাই? যাচ্ছে তো? যাই হোক, একটু যান্ত্রিক ত্রুটি হয়েছিল, যেটা বলার উদ্দেশ্য। আজকে আমরা এসেছিলাম নিজেদের যন্ত্রণার কথা তুলে ধরতে। দীর্ঘ 7 বছর, 2017 সালের পরে 2022 সালে ট্রেড নিল। 18 সালে নিল না, 19 সালে নিল না, 20 সালে নিল না, নিলে হয়তো আজ আমরা এতদিনে চাকরি করতাম। 22 সালে নেওয়ার পরে 10ই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট প্রকাশ করলো এবং তারপর এখনও একটা ইন্টারভিউয়ের দাবিতে রাজপথ থেকে শুরু করে কত জায়গায় ধর্ণা করেছি, মিছিল করেছি, আইন অমান্য করেছি, পুলিশের মার খেয়েছি, থানায় গেছি, জেলবন্দি হয়েছি, কত কি হয়েছি, এখনও আমাদের আসছে না। আমি একজন 22 স্টেট পাস বঞ্চিত, কি হচ্ছে? মিউট হয়ে গেছে? এই তো কি হচ্ছে তোমার? সত্যি মিউট ঠিকই আছে তো।
শোনা যাচ্ছে? এই তো হ্যালো, তোমার মাথা ম্যাগনেট আছে বুঝলে? তা বলছি শোনা যাচ্ছে পরিষ্কার? সুদীপ শোনা যাচ্ছে কি? ঠিক আছে, যাই হোক, যেটা বলছিলাম, একটা পরিবারে সবাই মিলে থাকলে দলাদলি হয়, সেটা যারা ছোট আছে তাদেরকে বুঝতে হবে। অনেকে এখনও শিক্ষক পদের জন্য আমরা লড়াই করছি, কিন্তু আমাদের মধ্যে যে শিক্ষক সুলভ আচরণ সেটা এখনও আসেনি। কোথায় কিভাবে সংযতভাবে কথা বলতে হয়, কোনো একটা সামান্য জিনিস নিয়ে নিজেদের মধ্যে বিবাদ না করে সেটা সুষ্ঠু সমাধান করতে হয়, সেটা এখন আমাদের মধ্যে আসেনি। যাই হোক, যেটা বলছিলাম, কেউ মনোবল ভাঙবেন না। আগামী দিনে আমাদের একটা কর্মসূচি আছে, আজ না হয় কালকে আমরা নোটিফিকেশান পাবো। এর জন্য হতাশা হওয়ার কোনো কারণ নেই। যারা আজকে আসেননি তাদেরকে ধন্যবাদ, যারা এসেছিলেন তাদেরকে আমার কৃতজ্ঞ। আপনারাই হচ্ছে আমাদের সম্পদ, আপনাদের প্রকৃত চাকরিটা দরকার। অনেকেও আজকে আসার জন্য বেরিয়েছিলেন, তাদের কাছে আমরা দুঃখিত যে আমরা এখনও পুলিশ আমাদের জোরপূর্বক তুলে দিয়েছে। আগামী দিনে আমরা ধর্ণা কর্মসূচির জন্য অ্যাপ্লাই করেছি, দেখা যাক মহামান্য হাইকোর্ট কী করে। আশা করি আমরা ধর্ণার পারমিশন পাবো, সেখানে আমাদের দাবি দাওয়া তুলে ধরবো। আমাদের মূলত 3টে দাবি: 2022 স্টেট পাস উত্তীর্ণ সকলের ক্যাটাগরি ওয়াইজ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, আমাদের 50,000 শূন্যপদ দিয়ে অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে, সেটা দাবি ছিল আমাদের। এবং কবে নোটিফিকেশান আসবে তার একটা তারিখ দিয়ে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে মেনশন করে দিতে হবে যে অমুক তারিখে তোমাদের ইন্টারভিউ আসতে পারে। তাই সকলকে বলবো, আপনারা পাশে থাকুন, যেভাবে পাশে আছেন। পরিবারে চলতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, সবাই তো সব রকম নয়, জানেন। শিক্ষক হতে গেলে আগে নিজের মানসিকতার পরিবর্তন করতে হয়। অনেকে আন্দোলনে এসে মিডিয়াতে বাইট দেবো নিয়ে, মিডিয়াতে কীভাবে ফুটেজ খাবো, মিডিয়ার সামনে কিভাবে কথা বলবো সেই নিয়ে প্রতিযোগিতা শুরু করে দেয়। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। এই প্রতিযোগিতার জন্য আমরা যারা সাধারণ চাকরি প্রার্থী, যারা একটা চাকরির দাবিতে আজকে সারা দিনটা রাস্তায় কাটালাম, তাদের অনেকটা ক্ষতিকর প্রভাব তাদের পড়ে। তাই সকলকে বলবো, কোনো গুজবে কান দেবেন না। অনেকে অনেক কথা বলবে, আপনারা জানেন, আপনারা হবু শিক্ষক, আপনাদের যথেষ্ট বোধ বুদ্ধি জ্ঞান আছে, সেটা দিয়ে বিচার করে আপনারা পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। শুনুন, যে যাই বলুন না কেন, একটাই কথা বলছি, একই জায়গায় দু রকম নিয়ম কেন? আপনারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভিডিও করে ছাড়ুন। একই জায়গায় দু রকম নিয়ম কেন? একদিকে বসে রয়েছে গ্রুপ সিডি চাকরিহারা, একদিকে বসে রয়েছে এসএসসি চাকরিহারা মাস্টাররা, মাঝখানে আমরা বসেছি। আমাদের তুলে দেওয়া হলো কেন? বৃহৎ স্বার্থে আপনারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে যারা এটা বলুন চারিদিকে সোশ্যাল মিডিয়াতে, যে একই জায়গায় দু রকম নিয়ম কেন? আমাদের মেরে ধরে তুলে দেওয়া হলো, আর ওরা বসে আন্দোলন করছে। একই জায়গায় দু রকম নিয়ম কেন? দেখুন, একটা কথা বলি, কোনো দিক থেকে কিন্তু থামছি না আমরা কিন্তু খুব দ্রুত আবার আসছি। আমরা প্রত্যেকেই তৈরি থাকুন। নোটিফিকেশন দিতে হবে। প্রাথমিক পর্ষদ সভাপতি কিন্তু আমাদের কিছু কিছু সমস্যার কারণে কিন্তু আজকে উনি সুযোগটা পেয়ে গেছেন। 2022 প্রাথমিক টেট পাস ডিএল এর ঐক্যমঞ্চ সমস্ত চাকরি প্রার্থীদের বলবো, আজকে আমি নিজের চোখে দেখলাম কন্ট্রোভার্সিগুলো কিভাবে তৈরি হয়। প্রত্যেকে আসুন, যেমন ছিলেন তেমন আন্দোলন করেছিলেন গত 2-2.5 বছর ধরে, সেইভাবে আন্দোলন হবে। একই জায়গায় দু রকম অবস্থা কেন? একই জায়গায় দু রকম বিচার কেন? পুলিশ আমাদের তুলে দিতে বাধ্য হলো কেন? প্রত্যেকের উদ্দেশ্যে সত্যি কথা, আজকে অবস্থা খুব খারাপ। যারা লাইভ দেখছেন প্রত্যেকেই বলবো, মানসিক প্রস্তুতি নিন। আমরা ইতিমধ্যে কিন্তু কলকাতার রাজপথে আবার আন্দোলন করব। তবে এবার 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের নামে নয়, এবার ঐক্যমঞ্চ পথে নামবে। অনেক ভালোবেসে অনেক কথা বলেছি, অনেক ভালোবেসে সবাইকে ডেকেছি, আমি অনেক ভালোবেসে আমরা একে অপরের কাজ করেছি। কিন্তু কিছু কিছু মানুষের মেন্টালিটি বড় কোনো পদক্ষেপ নিতে বাধা সৃষ্টি করে। ক্ষুদ্র স্বার্থ নয়, বৃহৎ স্বার্থে পথে নামুন। ঐক্যমঞ্চের ছাত্রতলায় যেমন গত 2 বছর আন্দোলন হয়েছে, তেমন আন্দোলন হবে। মনে হলে আসবেন, না মনে হলে আসবেন না, কোনো দরকার নেই। আমার সাথে আজও পর্যন্ত কারোর কিন্তু কোনো রূপ ঝামেলা আজও পর্যন্ত কোনো গ্রুপের হয়নি। আমাকে আরো বিভিন্নভাবে বলা হয়, বিদেশ দা এত সরল হলে চলে না। কিন্তু এবার বলছি, ঐক্যমঞ্চ পথে নামবে। কে আসবে কে আসবে না তাদের ব্যক্তিগত ব্যাপার। পরে কিন্তু আমরা আন্দোলনের ডাক দিচ্ছি। সিডি এক পাশে, এসএসসির এক পাশে, মাঝখানে আমরা বসেছিলাম কয়েকশো ছেলে মেয়েরা, আমাদেরকে তুলে দেওয়া হলো, তাড়িয়ে তাড়িয়ে আমাদেরকে বের করে দেওয়া হলো। এটা লজ্জার ব্যাপার। একই জায়গায় দু রকম অবস্থান কেন হবে? আপনারা যারা বাড়িতে আছেন, এই ফেসবুকে এই পোস্টটা করুন যে একই জায়গায় দু রকম পরিস্থিতি কেন তৈরি হবে।
একদিকে এসএসসি, একদিকে আমরা পুরো জায়গাটা ব্লক করে রাখা হয়েছে। এখন 144 নেই, 22 স্টেট, সত্যি আমরা এখনো ম্যাচিওর হয়নি। আজকে কেন 1-150 জন পথে আসলো? আজকে দূর জেলা থেকে 1-150 কেন পথে আসলো? এখানে 1-2 হাজার হলো না কেন? তাহলে তো অবস্থাটা তৈরি হতো না। আর সবাই একটা কথা ভাববেন, একটা স্কুলে কিন্তু একটা কমিটি থাকে, সেই কমিটি কাজ করে। হঠাৎ করে আপনি কোনোদিন স্কুলে আসলেন না, আপনি ম্যানেজিং কমিটিতে ঢুকবেন, এগুলো সম্ভব না। পরিষ্কারভাবে জানাচ্ছে, যাদের ইচ্ছে হবে আসবেন, ইচ্ছা না হবে আসার দরকার নেই। কন্ট্রোভার্সি করতে আসার প্রয়োজন নেই, কন্ট্রোভার্সি আসার করতে প্রয়োজন নেই। কলকাতার রাজপথে কম আন্দোলন করিনি আমরা ভাই। যারা এই কন্ট্রোভার্সি করছে তারা তো এটা ধরে একটা যারা কন্ট্রোভার্সি করছে এখান থেকে 10-12 দিন আগে একটা মিটিং করে সিদ্ধান্ত নিল তারা রাজপথে আসবে। কই তার সেই সিদ্ধান্ত কোথায় গেল? যখন আমরা এসেছি তখনই আসতে হবে। কন্ট্রোভার্সি করার জন্য তাদেরকে আসতে হবে। এর আগে মিটিং করলো টেলিগ্রামে যে আমরা যাচ্ছি আন্দোলন করতে। সবাইকে বলছি না, 2 থেকে 3 জন এইরকম কন্ট্রোভার্সি যারা আছে তাদের মেন্টালিটি পরিবর্তন দরকার। আজকে আমাদের মধ্যে কি হলো না হলো সেটা সব দেখলো, সংবাদ মাধ্যম দেখলো। এটা লজ্জা। অন্যায় হলে আমাকে বলবেন, এটা লজ্জা। আজকে পুলিশ অফিসারদের যারা ছিলেন, বড় বড় অফিসাররা ছিলেন, তাদের বলতে হয়নি, তারা যথেষ্ট কোঅপারেট করেছে। তারা ডেকে ডেকে কথা বলেছে, প্রসেস তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু লাস্ট একটা কিউ পেয়ে গেছে, সেই সময় কিন্তু পুলিশ অফিসাররা কিন্তু ফোর্স করা শুরু করেছে। এটা আমার আপনার স্বার্থ বিঘ্নিত হয়েছে। যদি মনে হয় ঐক্যমঞ্চ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের ডাকে আসবেন, নিজের স্বার্থে আসবেন, লড়াইটা আবার শুরু হবে, ভেঙে পড়বেন না। নোটিফিকেশন এবারও নিয়ে আসছি, এবছরে নোটিফিকেশন আসবে, একদম মিজানুর ভাই নামে কি আসে যায়। এবারে কিন্তু লড়াইটা হবে, প্রত্যেকেই আসবে। আমরা কিন্তু এখন করুণাময়ীতে আছি, আমরা কিন্তু বাড়িতে যাইনি। যাদের আমাদের চাকরি প্রার্থী যারা গেছে তাদেরকে বের করে আমরা কিন্তু রাত্রে বাড়ি যাব না। যদি সেরকম মনে হয় বাড়ি যাবই না। এটুকু বলে শেষ করলাম। প্রত্যেকেই বলবো যারা আজকে এসছেন তাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ। আমরা খুব সুন্দর শুরু করেছিলাম 4টে 4:30 নাগাদ, কিছু সমস্যা তৈরি করেছিল দুজন, সেই সমস্যার কারণে পুরো জিনিসটা ভেঙে পড়েছে শেষ পর্যায়ে। এবার শক্ত হাতে কিন্তু হালটা ধরবো। আমি যতটা সরলতার সহিত দেখি, সেই সরলতারকে সুযোগ নিয়ে অনেকে এই সমস্যাগুলো তৈরি করে। আমরা কেউ সোশ্যাল মিডিয়াতে যারা আসেননি, বিভিন্ন দিকে যে বিভিন্ন অপপ্রচার, সেগুলো দেখে ভাববেন না 22 মানে কারা লড়াই, 22 মানে কারা লড়াই করছে বৃহৎ স্বার্থে। হ্যাঁ, হাফিজুর রহমান যেটা লিখলো, বৃহৎ স্বার্থে পথে নামুন, বৃহৎ স্বার্থে পথে নামুন। আজকে 26 তারিখে পুরুলিয়া থেকে 3টে বাস এসেছিল, কলকাতার বুকে বিশাল জনআরণ্য তৈরি করেছিল। কোনো সমস্যা তৈরি হয়েছিল, প্রত্যেকে বাড়ি ফিরেছিল। এমন হবে কেন বলুন তো? আমার এই আন্দোলন জীবনে আজকের দিনটা খুব খারাপ লাগছে। তবে এই এপিসি ভবনের সামনে আবার বড় বৃহৎ আন্দোলন করে শেষ করব। আর আমরা হবু শিক্ষক, একটা কথা বলি, পর্ষদ সভাপতি হোক বা শিক্ষামন্ত্রী হোক বা যে হোক না কেন, তাদের পার্সোনাল অ্যাটাক করা এগুলো শিক্ষকদের কাজ নয়। যেটা পুলিশ আমাদের বারে বারে বলছে, কিছু ছেলে মেয়ে এগুলো করছে 2-1 জন, এগুলো ঠিক না। আমরা আগামী দিনে শিক্ষক হবো, আমাদের কাজকর্মগুলো একটু সেই রকম একটু মার্জিত হওয়া দরকার আছে, এটুকুই বলার। যাদের যার জানার আছে বলবেন। আমরা কলকাতার রাজপথ এখন ছাড়ছি না, সকল ছাড়া পাবে। ইতিমধ্যে আমরা থানার সাথে কথা বলছি, আমাদের অনেক চাকরি প্রার্থীরা থানার মধ্যে আছে, আমরা তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করছি। পুলিশ প্রথমে তুলে নিয়ে গেছিলো, আমাদের তোলেনি, যেহেতু আমি পর্ষদের মধ্যে গেছিলাম। আমাদের পর্ষদ শুধু ডেপুটেশনটা নিয়ে আমাদের সাথে কথাও বলেনি, যেটা বলার কথা বলেছিল সেটাও শেষ পর্যন্ত রাখেনি। এটুকুই বলার, শেষ করছি তাহলে। বলবেন সবাই ভালো থাকবেন, এটুকু বলার। লড়াইটা করুন, বৃহৎ স্বার্থে পথে নামুন। আর সামনের মাসে হয়তো আমরা একটা কর্মসূচি দেখেছি, সেটা যদি মহামান্য আদালত থেকে যদি আমরা কিছু পাই, আমরা অবশ্যই আমরা কলকাতার বুকে একটা অন্যরকম সেই বেকারের মেলার মতো একটা আন্দোলন করব। আর সামনের দিনে আবারও যা বলছি, আমাদের যে মেন লক্ষ্য, মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ নেওয়া, ওবিসি ম্যাটারের সমাধান দ্রুত নোটিফিকেশন আনা। সেই জায়গাটা করতে মুখ্যমন্ত্রীর কাছে কি করে যেতে হয়, সেই জায়গাটা আমরা তৈরি করার জন্য বদ্ধপরিকর। লড়াইটা হবে প্রত্যেকের সাথে, পাশে থাকুন, কেউ ভেঙে পড়বে।